ধর্ম মানে শান্তি, কিন্তু এখন ধর্মকেই ব্যবহার করা হচ্ছে রাজনীতির খেলায়। বুঝতে পারছেন তো কে কাকে ব্যবহার করছে? ভোট এলেই হঠাৎ ধর্মের আলোচনা বেড়ে যায়। মন্দির, মসজিদ, হিন্দু, মুসলিম, যেন এটাই দেশের একমাত্র ইস্যু। কিন্তু ভাবুন তো, এই আলোচনা তখনই কেন শুরু হয়? যখন ভোট আসে। কারণ মানুষকে ইমোশনাল করলেই ভোট পাওয়া যায়। পেট্রোলের দাম, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, এগুলো নিয়ে কেউ কথা বলতে চায় না, কারণ এগুলোর উত্তর দিতে হলে কাজ দেখাতে হয়। তাই সহজ রাস্তা বেছে নেওয়া হয় ধর্ম। ওরা আলাদা, আমরা আলাদা, এই কথাটা মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, যাতে মানুষ একে অপরের বিরুদ্ধে লড়ে যায়। আর আসল দোষীরা আড়ালে থেকে হাসে। আমরা নিজেরাই একে অপরকে ঘৃণা করতে শুরু করি, আর তারা ভোটে জিতে যায় হাসি মুখে। কিন্তু ভোটের পর একটা চাকরি মেলে না, জিনিসপত্রের দাম কমে না, বরং আমরাই আরো কষ্ট পাই আর তারা আরো পাওয়ারফুল হয়। ভেবে দেখুন, ধর্ম কাউকে শত্রু বানাতে শেখায় না, কিন্তু রাজনীতি সেই ধর্মকেই অস্ত্র বানিয়ে ফেলে। তাই অন্ধভাবে নয়, যুক্তি দিয়ে ভাবুন, ধর্ম নয়, দেশের ভবিষ্যৎ বাঁচান, কারণ সত্য জানাই হচ্ছে আসল দেশপ্রেম।